ইরানের দুই মাস্টার মাইন্ডের মৃত্যু তেহরানের জন্য অপূরণীয় এক ক্ষতি। এদিকে যেন ইসরায়েলের পোয়া বাড়ো, মেঘ না চাইতেই বৃষ্টি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে চিরতরেই বদলে দেবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মহাপ্রয়াণ। আল মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, একটি কূটনৈতিক সূত্র জানায়, রাইসির হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার প্রথম খবরটি ইসরায়েলের রাজনৈতিক নিরাপত্তা নেতৃত্বকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়ন ছিল যে কোনো ইসরায়েলি কর্মকর্তা এই উপলব্ধিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন যে ইরানি নেতা বেঁচে থাকলেই ইসরায়েল এই হত্যা ষড়যন্ত্র তত্ত্ব থেকে রক্ষা পাবে এবং কিছুই অস্বীকার করতে হবে না। কিন্তু এখন এমন একটি দৃশ্য যেখানে ইসরায়েলকে বিশ্বকে বোঝাতে হবে যে রাইসির মৃত্যুর সাথে তার কোনো সম্পর্ক নেই। হামাসের গাজা প্রধান ইয়াহিয়া সিনওয়ার সহ ইসরায়েল বছরের পর বছর ধরে সশস্ত্র গোষ্ঠীর নেতাদের হিট লিস্টে রাখলেও কখনো অন্য দেশের নেতাদের হত্যা করেনি। 1992 সালে ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হত্যার ষড়যন্ত্র যে গোপন মিশন শুরু হওয়ার আগেই শেষ হয়েছিল, একমাত্র ব্যতিক্রম ছিল সেটি। ইসরায়েল ইরানের ইসলামপন্থী নেতৃত্বকে তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং ইসরায়েলকে ঘিরে থাকা তেহরানের প্রক্সি সংগঠনগুলো ইসরায়েলের দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে। কিন্তু তারপরও ইসরায়েলের রাজনৈতিক মহল কখনোই ইরানি নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার অনুমোদন দেয়নি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আল কুদস ফোর্সের জাদ্রেল মেজর জেনারেল কাসেম সুলাইমানি, যাকে 2020 সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি গোয়েন্দাদের সহায়তায় হত্যা করেছিল, বিশ্লেষকরা বলছেন তাকেও রাজনৈতিক নেতা নয় বরং সামরিক ব্যক্তি হিসেবে লক্ষ্যবস্তু করা হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের একটি সিনিয়র রাজনৈতিক সূত্র আল মনিটরকে বলেছে, এটা সত্য যে তিনি ক্ষমতায় থাকা সবচেয়ে কট্টর রাষ্ট্রপতিদের একজন ছিলেন, তবে এটা এমন নয় যে আরও মধ্যপন্থী কেউ তার স্থলাভিষিক্ত হবেন। প্রকৃতপক্ষে তিনি আরও বেশি কট্টরপন্থী হতে পারেন। তাকে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির খুব ঘনিষ্ঠ বলে মনে করা হতো। ইরানি পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুকে ইসরায়েল আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করে। একজন ইসরায়েলি কূটনৈতিক ব্যাখ্যা করেছেন, তিনি কয়েকটি আন্তর্জাতিক বিব্রতকর পরিস্থিতি থেকে ইরানকে বাঁচিয়েছেন। তিনি খুব সক্রিয় ছিলেন, আল কুদস ফোর্সের সাথে যুক্ত ছিলেন। ইসরায়েলি গোয়েন্দা সূত্রের মতে, প্রয়াত আমির আবদুল্লাহিয়ান ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল এবং তেহরান ও হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর মধ্যে একটি বাহক হিসেবে কাজ করছিলেন। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, 7 অক্টোবর থেকে আবদুল্লাহিয়ান অন্তত 3 বার নাসরাল্লাহর সাথে ছিলেন। তিনি একজন কার্যকরী কর্মী এবং ইরানকে রাশিয়া, চীন এবং আরব বিশ্বের সাথে মিত্রতা জোরদার করতে সাহায্য করেন। 2021 সালে রাইসি তাকে পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করেন। প্রয়াত পররাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে সর্বোচ্চ নেতা খামেনির ঘনিষ্ঠ হিসেবেও বিবেচনা করা হতো। ফলে ইসরায়েল রাইসি নয় বরং আবদুল্লাহিয়ানের উত্তরসূরি নিয়েই বেশি চিন্তিত।